নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার প্রত্যেকটি স্টুডেন্টের আজকে অর্থাৎ 9 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলবে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করবেন। তো এই ভিডিওতে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের তিনটে প্রসেস আছে। প্রথমত অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য লগ ইন করতে হবে, দ্বিতীয়ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে শুরু করতে হবে, তৃতীয়ত পরীক্ষা শুরু হওয়ার পরে কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে হবে। তিনটে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চলে এসেছি। তো এই ভিডিওটা ইউজি, পিজি, বিলিস, এমএসডব্লিউ সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ সবার ক্ষেত্রেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা একই রকমভাবে হয়। তো আপনারা প্রত্যেককে কীভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় সেটা একটু দেখে নিন। এই যে লিঙ্ক থাকবে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, বিলিসদের আলাদা লিঙ্ক, পিজিদের আলাদা লিঙ্ক, ইউজিদের আলাদা লিঙ্ক। এই যে লিঙ্ক আছে bilisasgn24.nso.oepms.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা বিলিসের জন্য বিলিস লেখা আছে। যদি পিজি পরীক্ষার্থী হন তাহলে এখানে বিলিসের জায়গায় শুধু পিজি এসজিএন, ইউজি হলে ইউজি এসজিএন, বিডিপি হলে বিডিপি এসজিএন। এই যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে চলে আসতে হবে। এই লিঙ্কে আসার পর রিড অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেকবক্স টু কন্টিনিউ, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে প্রসেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে লগ ইন করতে হবে, তারপর পরীক্ষা শুরু করতে হবে। তো লগ ইনের জন্য আপনাকে এটা টিক চিহ্ন মারার পর আই অ্যাকসেপ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের নিজে নিজে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তো আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তারপর এখানে ভ্যালিডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট নেম, রেজিস্টার মোবাইল নাম্বার দেখাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন, এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারও দেখাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন। এরপর সাইন ইন অপশানে ক্লিক করব, তারপর একটা ওটিপি পাঠাতে হবে। এবার সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন, চুজ মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি, কোন মোবাইল নাম্বারে আপনি ওটিপি পাঠাবেন, যেটা আপনার দুটোই যেহেতু রেজিস্টার করা আছে সে যে কোনো একটা মোবাইল নাম্বারে সিলেক্ট করে তারপর গেট ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করার পর একটা ওটিপি যাবে, আপনার ফোন নাম্বার পুট করতে হবে। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেখাবে, আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো সবই দেখাবে এবং এনরোলমেন্ট নাম্বার। তারপর এখানে প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর অ্যাসাইনমেন্টের নোটিশটা এখানে শো করবে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশটা পাবলিশ হয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর এখানে লাস্টে এসে প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এটা হলো অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য হোম পেজ। এই হোম পেজটা কিন্তু আপনার খুলে যাবে। এই যে যতটুকু ভিডিওটা দেখালাম সেটা হলো অ্যাসাইনমেন্ট পরীক্ষার লগ ইন প্রসেস। এইভাবে আপনাকে লগ ইন করে প্রথমে দেখে নিতে হবে। ঠিক আছে, লগ ইন তো হয়ে গেল। এখানে আপনার নাম, এনরোলমেন্ট নাম্বার সবই দেখাবে। এখানে লগ আউট অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তারপরে এখানে দেখতে হবে নিচের দিকে সমস্ত পেপার কিন্তু এখানে আপনার শো করবে। এখানে যেহেতু বিলিসটা আমি এক্সাম দিয়ে একটা আপনাকে দেখিয়ে দেবো, সেখানে বিলিস এখানে দেখাচ্ছে, বিলিস 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা পেপার দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট স্ট্যাটাস নট অ্যাটেম্প, যেহেতু আমি কোনো পরীক্ষায় এখনও শুরু করিনি বা পরীক্ষা দেওয়া শেষ হয়নি, এখানে যখন আমার একটা পেপারে পরীক্ষা দিয়ে দেবো এখানে নট অ্যাটেম্পটের জায়গায় দেখাবে এক্সাম কমপ্লিটেড, এবং এখানে স্টার্টের জায়গায় দেখাবে ডাউনলোড চালান। ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি। তো এবার লগ ইন করে নেওয়ার পরে আপনার যেটা খুশি একটা পরীক্ষা দিতে পারেন। আমি প্রথমে যে পরীক্ষাটা দেবো সেটা হলো বিলিস 8 নম্বর পেপার। 8 নম্বর পেপার থেকে আমি শুরু করছি। তো আমি এই স্টার্ট অপশানে ক্লিক করব। এবার আপনাদেরকে পরীক্ষা কিভাবে দেওয়ার জন্য শুরু করতে হবে পরীক্ষা সেটা আমি দেখাচ্ছি। তো এই স্টার্ট অপশানে ক্লিক করব। স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিলিস 8 সমস্ত পেপার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে। তারপর এখানে টোটাল ডিউরেশন দেখতে পাচ্ছেন 3 ঘন্টা কিন্তু সময় আছে। পজ আছে 9টা, টোটাল নাম্বার অফ পজ 9টা, পজ লেফটও কিন্তু 9টা। তো পজ কি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পজ। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু পজ কি কীভাবে ইউজ করবেন সমস্ত ডিটেলস সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনাকে ডাউনলোড টেস্ট ইনস্ট্রাকশন, যদি ইনস্ট্রাকশন পড়তে চান পড়তে পারেন, তারপর ব্যাক করলে ব্যাক করতে পারেন, এবং স্টার্ট টেস্ট করলে স্টার্ট টেস্ট মানে পরীক্ষা দেওয়া শুরু করতে চাইলে আপনি এই স্টার্ট টেস্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পরীক্ষা দিতে শুরু করবো, সেজন্য আমি স্টার্ট টেস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে প্রথম কোশ্চেনটা শো করবে। দেখতে পাচ্ছেন এখানে একটা বলে দিচ্ছি টাইম লেফট, দেখুন 3 ঘন্টা টাইম ছিল, অটোমেটিকলি কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে, কমতে শুরু হয়েছে। পজ লেফট 9টা, টোটাল মার্ক 100। এখানে কারেন্ট অ্যাটেম্পটেড, যেহেতু এখানে প্রথম কোশ্চেনটা দেখাচ্ছে তাই এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন এই কারেন্ট এটা দেখাচ্ছে ব্লু কালার। অ্যাটেম্পট, যদি এই কোশ্চেনটা যদি আপনি পরীক্ষার অ্যান্সার দিয়ে দেন তাহলে এই 1 নম্বরে যে জায়গায় ব্লু কালার আছে সেটা হয়ে যাবে
গ্রিন কালার। যদি এই কোশ্চেনটা যদি আপনি না পারেন, যদি স্কিপ করেন, তাহলে কিন্তু এই যে কোশ্চেনটা স্কিপ করেন, যদি 1 নাম্বারটা স্কিপ করেন তো এখানে রেড কালারটা চলে আসবে। নট অ্যাটেম্প, যদি অ্যাটেম্পটই না করেন তাহলে এই কালারটা এখানে চলে আসবে। সমস্ত বলে দিলাম। এরপরে এইভাবে কিভাবে পরীক্ষা দিতে হয় দেখুন, এখানে 1 নাম্বার টোটাল 20টা কোশ্চেন থাকবে। 1 নাম্বার কোশ্চেন এখানে বাংলাতেও থাকবে, ইন্টিগ্রেটেড সার্কিটস ইন্ট্রোডিউসড ইন, এটা হচ্ছে ইংলিশে এই কোশ্চেনটা লেখা আছে, বাংলায় যারা বাংলায় পড়বেন বাংলায় দেখবেন। ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম ব্যবহৃত হয়, এখানে 4টে অপশন থাকবে, 3rd জেনারেশন কম্পিউটার, 3য় প্রজন্মের কম্পিউটার, 5th জেনারেশন কম্পিউটার, 5ম প্রজন্মের কম্পিউটারে, 2nd জেনারেশন কম্পিউটার, 2য় প্রজন্মের কম্পিউটার, 4th জেনারেশন কম্পিউটার, 4র্থ প্রজন্মের কম্পিউটার। এবার যেটা অ্যান্সার সেটাতে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যদি আপনি ভাবেন যে এ নাম্বার অপশনটা সঠিক অ্যান্সার, তাহলে এ নাম্বার অপশনে সিলেক্ট করে তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। যদি ডিসিলেক্ট করতে চান তাহলে এই অপশনে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ইন্টিগ্রেটেড সার্কিট ইন্ট্রোডিউসড ইন, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 3rd জেনারেশন কম্পিউটার। এই অপশনে আপনাকে সিলেক্ট করে তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছেন ব্লু আছে, এটা যেহেতু কারেন্ট এটা চলছে, এটাই যখনই আমি সেভ অ্যান্ড নেক্সট করবো 1 নাম্বারটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করলাম সঠিক অ্যান্সারে, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর 2nd নাম্বার কোশ্চেন চলে আসবে, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। সফটওয়্যারের 2টি প্রকারভেদ হলো, 1 নাম্বার যেটা ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে গেল, যেটা আমি ওটা অ্যাটেম্প্ট করেছি, অর্থাৎ অ্যান্সার আমি দিয়েছি। এবার 2 নম্বরে যেহেতু আছি তাই এখানে 2 নম্বরটা ব্লু হয়ে গেল। এরপর পর এইভাবে কিন্তু আপনাকে 20টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করে সেভ অ্যান্ড নেক্সট করে যেতে হবে। তারপর 20 নম্বর যখন কোশ্চেন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 20 নম্বর কোশ্চেন সাবমিট করার পরে কি হবে, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। এই প্রসঙ্গে বলে রাখি, যারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার করতে পারবেন না বা নিজে পরীক্ষা দিতে পারবেন না, তারা আমাদের গভর্নমেন্ট রেজিস্টার এবং ISO সার্টিফাইড কোচিং এসআর ইনস্টিটিউটের বিষয়ভিত্তিক শিক্ষকের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পেয়ে যাবেন, সেইটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। এবং অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের অ্যাকনোলেজমেন্ট চালান এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে কি হয়নি। তো যারা এসআর ইনস্টিটিউট থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নেবেন তারা অতি সত্বর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারেন। অ্যাসাইনমেন্টে ভালো মার্ক কিন্তু তুলতেই হবে, কারণ আপনাদের 40% নাম্বারে পাস, অর্থাৎ অ্যাসাইনমেন্টে 20 নাম্বার আছে, 20তে 20 তুলতে পারলে আপনি অ্যাসাইনমেন্টের পরে যখন ফাইনাল এক্সাম হবে 20 নাম্বার তুললে কিন্তু টোটাল 40 হয়ে যাবে, এবং 40 পেলে কিন্তু আপনি পাস আউট হয়ে যাবেন। অর্থাৎ অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার তুলতেই হবে। আর অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার তুলতে হলে আপনাকে এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 20 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেনে চলে আসছি। এখানে লাস্ট কোশ্চেন আছে লজিক গেট ইজ। তো এটার অ্যান্সার হবে লজিক গেট হলো, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 1 টাইপ অফ সার্কিট অথবা এক প্রকার সার্কিট। তারপর এখানে অপশনে সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট সিলেক্ট করব, তারপর সেভ অ্যান্ড নেক্সট সিলেক্ট করার পর সাবমিট অপশনে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কত নাম্বার পেলেন বা সঙ্গে সঙ্গে কত স্কোর পেলেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফুল মার্কস 100, মার্ক অফ 10 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা 100তে কিন্তু 100 পেয়েছে এই স্টুডেন্টটি আমাদের শিক্ষকের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করে। এখানে কত মিনিট সময় লেগেছে সেটাও দেখাচ্ছে, টোটাল কত কোশ্চেন সেটাও দেখাচ্ছে। এখানে 11 মিনিট সময় লেগেছে, 20টা কোশ্চেন ছিল। তো আপনারা যদি আমাদের শিক্ষকের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফুল মার্কস পেতে চান তাহলে অবশ্যই করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন, কারণ আমাদের এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং ISO সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট। তো তারপরে এখানে ড্যাশবোর্ডেও গেলে হবে অথবা অ্যাকনোলেজমেন্টটা চালান, এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পর এটা কি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা QR কোড শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট অ্যাকনোলেজমেন্ট চালান, এটা QR কোড শো করবে। তারপর নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে কোন পেপারে অ্যাসাইনমেন্ট দিলেন, বিলিস 8 পেপারে অ্যাসাইনমেন্ট দিলেন সেটা দেখাবে, যে পেপারে অ্যাসাইনমেন্ট দেবেন, এনরোলমেন্ট নাম্বার দেখাবে, নেম, ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার এবং কমপ্লিশন টাইম, অর্থাৎ কোন সময় আপনি পরীক্ষাটা দিয়েছেন সেই টাইমটা, অর্থাৎ 10টা 2 আমি এই পরীক্ষাটা সাবমিট করেছি। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি আবার চলে যাই এখানে পরীক্ষাতে।
চলে যাওয়ার পরে এখানে অ্যাকনোলেজমেন্ট চালান ডাউনলোড করে নেবেন, তারপর গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন একটা বিলিস 8 পেপারে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। বাকিগুলো নট অ্যাটেন্ড, বাকিগুলো এখনো পরীক্ষা দেওয়া হয়নি বা পরীক্ষা দিইনি। তারপরে যদি আপনি তখন যদি চালান ডাউনলোড করতে ভুলে যান, তাহলে একদম সব পরীক্ষা দেওয়ার পরে লাস্টে ডাউনলোড চালান এই অপশনে ক্লিক করলেও কিন্তু চালানটা ডাউনলোড হয়ে যাবে, সেগুলো আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি আরও একবার বলে দিচ্ছি, পিজি অল সাবজেক্ট, ইউজি অল সাবজেক্ট, বিডিপি অল সাবজেক্ট অ্যাসাইনমেন্টের 100% সঠিক অ্যান্সার পত্র সঠিক, এই কারণে বলছি কারণ আপনারা একটু আগে দেখতে পেলেন যে 100-তে 100 কিন্তু পেয়ে গেছে স্টুডেন্টরা, ঠিক আছে। তো আপনারা অ্যাসাইনমেন্টে 100% সঠিক 100% কমন অ্যাসাইনমেন্ট পেতে আমাদের এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া আছে।